শিয়ার কেন্দ্রিকে চলবে না, চলবেন না। আমার শিয়ার দালালেরা শিয়ার সাবধান, আমার শিয়ার দালালেরা সিন্ডিকেটের দালালেরা আমি সবনের দালালেরা দালালি আর করিস না, তোদের জন্য থাকবে না। আমি সবনের দালালেরা চলবে না, চলবে না। আমি শিয়ার কেন্দ্রিকে চলবে না, চলবে না। মালয়েশিয়ার কান্ট্রিকে চলবে না, চলবে না। চলবে না। বারবার এই দেশে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল। এই বাংলাদেশের মূল আমিন সমান বাংলাদেশের আমি প্রথমে 10 জন পরে 25 জন এবং 100 জনের সিন্ডিকেট করেছিল। এই সিন্ডিকেটটা সাবেক বেশিরভাগই সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে একটা এমইও হয়েছিল। সেই এমইওতে বলা হয়েছিল বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করবে। মালয়েশিয়ার সরকার তাদেরকে 5 কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপন চক্র সিলেকশন করেছিল। বলা হয়েছিল 90,000 টাকায় লোক যাবে, 6 লক্ষ টাকা লোক দিয়েছে এবং বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী বাবদ তারা 1,52,000 টাকা তারা চাঁদা নিয়েছে। বলতে দেন চাঁদা নিয়েছে। আমরা চাই চাঁদা যেন আর না নেওয়া হয়। শেখ হাসিনা বলে হয়েছিল আর মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেট এই সরকারের আমলে কোনোভাবে বাস্তবায়ন হতে পারে না। আমরা মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সারা বিশ্বব্যাপী যার খ্যাতি সুনাম জন আছে, তার আমলে আগে সেই শেখ হাসিনার আমলে সিন্ডিকেট কোনোভাবেই হতে পারে না। আমরা 25 জন রিক্রুটমেন্ট এজেন্সি সকলেই তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মালয়েশিয়াতে কম খরচে সরকারের নির্ধারিত খরচে আমরা কর্মী পাঠাতে চাই। আমরা কোনো প্রকার সিন্ডিকেটকে আর মেনে নেব না। আমরা এই সিন্ডিকেট যাতে না হয়, মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক আনে বাংলাদেশ থেকেও ঠিক একইভাবে যেন শ্রমিক নেয়। এবং আমাদের যে এমইও আছে, হাসিনার আমলে যে এমইও করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে সিন্ডিকেট করার জন্য যে এমইও করা হয়েছিল, সেই এমইওটা সংশোধন করতে হবে। সেই এমইও সংশোধন করে মালয়েশিয়ান যে এমপ্লয়ার আছে এমপ্লয়ার সিলেকশন করবে, মালয়েশিয়ান সরকার সিলেকশন করতে পারে না। আমি বাংলাদেশও পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী পাঠাই, কোনো দেশে কোনো সরকার কিন্তু আমাদের লাইসেন্স সিলেকশন করে না। মালয়েশিয়ারও 14 টাকা থেকে কর্মী আনে, কোথাও কিন্তু তারা লাইসেন্স সিলেকশন করে না। সুতরাং অন্য 14 দেশের মতো বাংলাদেশও যেন শ্রমিক পাঠাতে পারে সেই দাবি আছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করছি। আমাদের যে লাইসেন্স, এই লাইসেন্স সব লাইসেন্স সমান, সবাই লাইসেন্স সমান। গুটি কয়েকজন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে ব্যবসার সুযোগ দেওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত হতে পারে না। অধিকার আছে, সকল লাইসেন্সের বিপত্তি আছে সরকারের কাছে, সকলেই যেন ব্যবসা করতে পারে। এবং আমাদের এই যে কর্মীরা, আপনারা জানেন এই সিন্ডিকেটের কারণে বারবার শ্রমবাজার বন্ধ হয়েছে এবং এই সিন্ডিকেটের কারণে 70,000 যারা রেডি ছিল তারা যেতে পারে নাই এবং প্রায় 50,000 কর্মী যেতে পারে নাই, যারা আরও বিভিন্ন প্রক্রিয়াধীন ছিল সবাই কারণে যেতে পারে নাই। আমরা মনে করি আবারও যদি সিন্ডিকেট হয় তাহলে একই অবস্থা হবে, আবারও অতিরিক্ত অভিবাসন দিবে এবং এই আমিন সপনের কান্ট্রিকে ভেঙে দাও, আমিন সপনের কান্ট্রিকে, আমি সপনের কান্ট্রিকে, আমরা মনে করি এই আমাদের যে বর্তমান সরকার তারা
মানুষই তো। অবস্থা, তারা এই সকল দুর্নীতির বিরুদ্ধে তাদের যে অবস্থা, তাদেরকে ক্ষুণ্ণ করার জন্য, তাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই আগে যে আওয়ামী শাসনে যে সিন্ডিকেটদারীরা ছিল, তারা সিআইডির মামলার আসামি, তারা দুদকের মামলার আসামি, তারা 5ই আগস্টের স্বাধীনতা মামলার অনেকে আসামি, তাদেরকে দিয়ে আবার সিন্ডিকেট করা হচ্ছে। আমি মনে করি সরকার সেই যে কোনো মূল্যে ভেঙে দিতে হবে। আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে, আপনি এই সিন্ডিকেট ভেঙে দেন এবং এই সেক্টরে একটা অরাজকতা, দুর্নীতি, অনিয়ম শুরু হয়েছে, সেটাকে আপনি বন্ধ করার ব্যবস্থা করেন এবং কোনো প্রকার বৈষম্য আমরা এই সিন্ডিকেট দেখতে চাই না। আমরা চাই সকলেই তাদের যোগ্যতা অনুযায়ী কর্মী পাঠাবে, কোনো রকম চাঁদাবাজি হবে না। 1.5 লক্ষ টাকা